আজকে পাক পঞ্চতনের স্মরণে তাসাউফের মাহফিলে তাসাউফের আলোচনায় বিষয় নিয়েছি ফকিরি তত্ত্ব। বলতে পারেন নয়ন ফকির, আপনি ফকির এই জন্য ফকিরি তত্ত্ব আলোচনা নিয়েছেন। আমি বলবো না, আমি নয়ন ফকির এই জন্য সবার ফকির হতে হবে। কি হতে হবে? সবার ফকির হতে হবে। এই জন্য নিয়েছি ফকিরি তত্ত্ব। যদি মনে গেঁথে যায় বন্ধু, ভাই, দোস্ত, বুজুর্গ, তাহলে শুরু করে দিবে আজকে থেকে ফকিরি। আর যদি মনে না গাতে, মনে স্থান না পায় আমার আলোচনা, বলবেন দূর, ইহা क्या है, किसके लिए फकीरी, ইহা মুঝে নেই। তার জন্য, আমার জন্য, তার জন্য, তার জন্য, আমার জন্য। আজকের বিষয়বস্তু নিয়েছি ফকিরি তত্ত্ব। উপস্থিত মুসলিয়ানি কেরাম, ওয়াতালার মা ও বোনেরা, ভাই, দোস্ত, বুজুর্গ, আপনাদের সকলের প্রতি আমি আদম নয়ন ফকিরের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয়বস্তু নিয়েছি ফকিরি তত্ত্ব। কি নিয়েছি? ফকিরি তত্ত্ব। ভূমিকায় কোরআনের আয়াত পাঠ করেছি সূরা কাসাস, সূরা কাসাসের 24 নম্বর আয়াতের শেষ অংশ পাঠ করেছি। 24 নম্বর সূরা কাসাসের 24 নম্বর আয়াতের শেষ অংশে বলা হয়েছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। কোরআন খোলেন, 28 নম্বর সূরা কাসাস 24 নম্বর আয়াতের শেষ অংশে বলা হচ্ছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। কারণ আলোচনার টপিক, আলোচনা হবে সেই বস্তু। টপিক যদি কোরআনতে না হয়, তাকে হয়। এজন্য দেখেন, স্কুলে পড়ে যারা, স্কুলে পড়ুয়ারা একদিন যদি স্কুলে না যায়, তার ক্লাসমেটের কাছে যায় কয়, কিন্তু মায়ের খেয়ে যদি পড়াটা না শিক্ষা যায়, ক্লাসমেটের কাছে যায় কয়, বন্ধু, আজকে পড়াটা কি দিছে স্যারে, আমারে বলতো। মহান আরশের মালিক আরশের মধ্যে আলমার ও আলুজার মধ্যে আমাদেরকে পড়া দিছে। এই পড়ার জন্য আমরা যাই না। আমাদের মতো কিছু লোক নিজে দাওয়াত দিয়ে আনতে চায়, হে বন্ধু, এসো ক্লাসমেট, পড়া দিয়েছে মহান আরশের মালিক, পড়া নিয়ে যাও। কিন্তু পড়া নিচ্ছে না। বলেন তো পড়াটা কি? তরিকতের ভাষায় বলা হচ্ছে সবাব। তরিকতের ভাষায় কি বলে? সবাব। কোন বুঝনেওয়ালা ব্যক্তির কাছে যদি কোনো ব্যক্তি মুরিদ হয়ে যায়, বলে যে আমি অমুক দরবারে অমুক পীরের কাছে মুরিদ হইছি, বলে তোমার পীরে তোমারে কি সববে দিছে, অর্থাৎ তোমারে কি পড়া দিয়েছে। স্কুলের পড়া দেখেন, প্রশ্ন গোপন থাকে। আমার আল্লাহ প্রশ্ন প্রকাশ করে দিছে, কারণ উত্তর দেওয়ালা খুব কষ্টকর হবে। উত্তর দেওয়ালার উত্তর দেওয়াটা খুব কষ্ট হবে। এই জন্য প্রশ্ন প্রকাশ করে দিয়েছে, কারণ উত্তর দেওয়ালা এত কষ্ট হবে যদি সে না করে। আমার আল্লাহ সবক দিয়েছে, এই সবক রূহ জগতে আলো মারোয়ার মধ্যে মন দিয়ে শুনেন, তাও কোরআন থেকে বলবো। আমার আল্লাহ কয় সূরা আল আরাফ 172 নম্বর আয়াতের মধ্যে, আর যখন তোমার পালন কর্তা বনি আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন তাদের সন্তানদেরকে এবং নিজেদের উপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন, আমি কি তোমাদের পালন কর্তা নই? আমার আল্লাহ আলম আর রূহ জগতে আমাদের সবাইকে একত্র করেছেন। তিনি বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম। সর্বপ্রথম আমার নবীর জবান দিয়ে বলেছে কালুবালা। আমরা এক বাক্যে নবীর সাথে সুর মিলাইয়া বলেছি কালুবালা। আমার আল্লাহ সবক দিছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রতিপালক নই? আমি কি তোমাদের পালনকর্তা নই?
প্রশ্নবোধক। আমরা সবাই বলেছি নবীর সাথে সুর মিলাইয়া কালুবালা। আমার আল্লাহ কোরআনে সূরা আল আরাফের 172 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। কে তুলে ধরেছে? আমার আপনার আল্লাহ। কে তুলে ধরেছে? আমার আপনার আল্লাহ। দেখেন এত সুন্দর করে সবক দিছে, এই সবকটাতে দুনিয়া জায়গা জায়গায় ফরা দিয়া রাখছে। প্রশ্নটা কোথায় প্রকাশ করে দিছে? ও আল্লাহর বান্দা শোনো, আমি তোমাদেরকে সবক দিয়া দিছি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? দুনিয়াতে ফরা দিয়া দিছে, জায়গা জায়গায় আলোচনা ইষ্টে আসতেছে। প্রশ্ন হয়েছে কবরে, পরীক্ষা হয়েছে কবরে। পরীক্ষা কোথায়? কবরে। ফরা হয়েছে দুনিয়ায়, ফরা দিছে আলমে আরো আর রূহ জগতে। ফরা দিছে কোনে? আলমে আরো আর রূহ জগতে। ফরতে হইব দুনিয়াতে, পরীক্ষা দিতে হইব কবরে। আসে মুকামের আল্লাহ আলমে আরো আর রূহ জগতে আমাদের থেকে ফরা দিয়েছেন, সবক দিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম। কবরে প্রশ্ন করা হবে মা রব্বুকা, সেখানে বলেছে আমি কি তোমাদের প্রভু নই? প্রশ্নবোধক। কবরে বলবে তোমার রব কে? হায় আল্লাহর বান্দা, ফকির কিসকে কাহা হে? শোনো, ফকির তো ওই ব্যক্তি যে দুনিয়াতে পড়ে, যে দুনিয়াতে পড়ে। আমার আল্লাহ দেখো কেমন করে সেটিং করে দিয়েছে, নামাজ কায়েম করেছে। নামাজের মধ্যে বলি প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রব দাঁড়িয়ে বলতেছি রব। আলমার আর জগতে সবক দিয়েছে রব। নামাজে দাঁড়িয়ে কিয়ামের মধ্যে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমার রব, আমার প্রতিপালকের। আমার আল্লাহকে বান্দার এইভাবে যদি তুই পড়তে থাকিস, কবরে তোর পরীক্ষা দিতে কষ্ট হইবে না। এবার দেখেন রুকুতে যাই। কোথায় যাই? রুকুতে যাই, যাইয়া বলে সুবহান রাব্বিল আযীম। এখানে রব, আমার রবের পবিত্রতার প্রশংসা করতেছি, আমার রবের পবিত্রতা শান গাইতেছি। সুবহান রাব্বিল আযীম, এখানে রব। এবার দেখেন সিজদায় যাই। কোথায়? সিজদায়। এখানেও বলি রব, সুবহান রাব্বিল আলা। কি বলি? এখানেও রব। আলমার আর জগতে রব, দুনিয়াতে রব, খবরে রব। কোথায় রব? আলমার আর জগতে রব, দুনিয়াতে রব, খবরে রব। তিন জায়গায় তিন রকম। আর আলমার আর জগতে যখন রবের কথা বলা হয়েছে, আমাদেরকে শিখানোর জন্য বলা হয়েছে, পড়া দিয়ে আছে, সবক দিয়ে আছে। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সামনে ছিলেন। দুনিয়াতে তিনি পয়গম্বররা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ধরে রাখো। কবরেতে প্রশ্ন করবে মুনকির নকির ফেরেশতারা, তোমার রবকে? তোমার রবকে? যদি ইমানদার হই, দুনিয়াতে বেশি বেশি রব পড়তে থাকি, জপতে থাকি, নামাজে কিয়ামের মধ্যে দাঁড়িয়ে বলতে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তো এখানে রব পড়েছি। রুকুতে যাই আমি যদি বলি সুবহান রাব্বিল আযীম, আমি তো এখানে রব পড়েছি। সিজদাতে গিয়ে যদি বলি সুবহান রাব্বিল আলা, আমি তো এখানে রব পড়েছি। মুনাজাতে গিয়ে বলেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, এখানেও রব পড়েছি। কবরে যখন জিজ্ঞাসা করা হবে মা রাব্বুকা, তখন আমি বলবো ও মুমিনকে শোনো, আল্লাহ রূহ জগতে আমারে রবের সবক দিয়েছে। দুনিয়াতে আমি নামাজে কিয়ামে দাঁড়িয়ে রব পড়ছি, রুকুতে গিয়ে রব পড়ছি, সিজদায় গিয়ে রব পড়ছি, সালাম ফিরে মুনাজাতে রব পড়ছি। এখন আমার জিগার রব কেডা? আমার রব হইছে আমার আল্লাহ, রব্বি আল্লাহ। যারা পড়ে নাই অলস, পড়ে নাই অলস, কি করছে? পড়ে নাই অলস, তারা বলবে আমি কিছু জানি না। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম যে আয়াতটি আসছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে রব। ইকরা